আবারও ব্যবসায় ফিরতে চাচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। এরই মাঝে লাইসেন্স ফেরত চেয়ে বিটিআরসি কে চিঠিও পাঠিয়েছে তারা। 90s কিডসদের জন্য নস্টালজিয়া এই মোবাইল অপারেটরের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। সে সময় বিভিন্ন আকর্ষণীয় অফারে মন জয় করেছিল লাখো মানুষের। তবে সময়ের পরিক্রমায় কি কারণে বাংলাদেশের মোবাইল অপারেটর সেক্টরের পথ প্রদর্শক সিটিসেল এভাবে হারিয়ে গেল? 1993 সালে HTBL বাংলাদেশে তাদের কমার্শিয়াল অপারেশন শুরু করে। তারপর 1996 সালে তাদের সেলুলার সার্ভিসটি বাজারজাত করার জন্য সিটিসেল ডিজিটাল ব্র্যান্ড নামটি ইন্ট্রোডিউস করা হয়। সিটিসেল প্রথমে পোস্টপেডের কিছু প্যাকেজ চালু করলেও শুরুর অল্প দিনের মাঝেই তাদের প্রিপেড সেবাটিও চালু করে ফেলে। তবে প্রথম দিকে সিটিসেল প্রতি মিনিট কলের জন্য চার্জ কাটত 10 টাকা, এমনকি ইনকামিং কলের জন্য 7 টাকা 50 পয়সা কেটে রাখা হতো। 1999 সালে তাদের AMPS টেকনোলজিকে আপডেট করে CDMA1 টেকনোলজিতে উন্নত করে সিটিসেল। 2005 সালে PBTL এশিয়ার শীর্ষস্থানীয় কমিউনিকেশন প্রোভাইডার সিনটেলের সাথে পার্টনারশিপে যায়, যা টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সিটিসেলকে আরো শক্ত অবস্থানে নিয়ে যায়। অন্য অপারেটররা যখন GSM টেকনোলজিতে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছিল, সিটিসেল তখনও CDMA টেকনোলজির মাধ্যমে ভালো সার্ভিস দিয়ে আসছিল। CDMA এবং GSM টেকনোলজির মাঝে মূল পার্থক্য হলো GSM সাপোর্টেড মোবাইল ফোনগুলোতে সিম কার্ড স্লট থাকে, কিন্তু CDMA সাপোর্টেড হ্যান্ডসেটগুলোতে একটি নির্দিষ্ট সিম এবং ফোন নাম্বার অ্যাডজাস্ট থাকতো, যে কারণে আপনি চাইলেই এক মোবাইলে একাধিক সিটিসেল সিম ব্যবহার করতে পারতেন না। এ কারণে বাকি অপারেটর থেকে সিটিসেলের ইউজার সংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছিল। তবে গ্রাহকদের আকৃষ্ট করতে ওই সময় তারা 0123 নামে একটি প্ল্যান লঞ্চ করে, যে প্যাকেজে একদম 0 টাকায় একটি নাম্বারে, 1 টাকায় দুইটি সিটিসেল নাম্বারে এবং 2 টাকায় সকল সিটিসেল নাম্বারে এবং 3 টাকায় সকল নাম্বারে কল করা যেত। 2011 সালে সিটিসেল তাদের সর্বোচ্চ গ্রাহক সংখ্যায় পৌঁছায়। সে সময় সিটিসেলের রেভিনিউ ছিল 347 কোটি টাকা। এ পর্যন্ত তাদের সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সব ঠিক থাকার পরও কিভাবে পতন হলো সিটিসেলের? 2011 সাল থেকে সিটিসেলে ধস নামতে শুরু করে। 2012 সালে সবাই যখন GSM টেকনোলজিকে প্রেফার করছিল, তখনও সিটিসেল তাদের CDMA টেকনোলজিতে সীমাবদ্ধ ছিল। এ সময় অবশ্য CDMA থেকে GSM এ আসার জন্য সিটিসেলকে অফার করা হয়েছিল। এছাড়াও 2013 সালে 3G টেকনোলজি বাংলাদেশে আসলে এই টেকনোলজিতেও মুভ করতে খামখেয়ালি করে সিটিসেল। এই বিষয়ে কোম্পানিটির CEO মেহবুব চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, 3Gতে মুভ করতে না পারাটা ছিল তাদের পতনের মূল কারণ। ফলে দ্রুতই ইনভেস্টররা সিটিসেলের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যে কারণে কোম্পানি রান করতে পর্যাপ্ত অর্থ সংকটে পড়ে যায় তারা। এ সময় বাড়তে থাকে সরকারি দেনা পাওনা, সেই সাথে বিদ্যুৎ বিল, বিজ্ঞাপনের বিল এবং দেশের অন্যান্য ব্যাংকের কাছ থেকে বিশাল দেনায় পড়ে যায় কোম্পানিটি। সময় মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় 20 অক্টোবর সিটিসেলের ফ্রিকোয়েন্সি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। মাঝে বকেয়ার কিছু টাকা পরিশোধ করলে আবারও তাদের ফ্রিকোয়েন্সি চালুর নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এরপরেও সময় মতো বাকি বকেয়ার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় 20 নভেম্বর সিটিসেলের ফ্রিকোয়েন্সি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং অবসান ঘটে সিটিসেলের যাত্রা। বিটিআরসির তথ্য অনুসারে 2010 সালের অক্টোবরে এর গ্রাহক সংখ্যা ছিল 19,07,000, কিন্তু বন্ধ হওয়ার সময় এর গ্রাহক সংখ্যা 2 লাখেরও নিচে নেমে এসেছিল। তবে বন্ধ হওয়া এই কোম্পানিটি আবারও কেন আলোচনায়? সম্প্রতি ব্যবসায় ফেরার জন্য তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়ে বিটিআরসি কে চিঠি দিয়েছে সিটিসেল। চিঠিতে কোম্পানিটি দাবি করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এই বিষয়ে সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছে টেলিকম প্রতিষ্ঠানটি। এখন সময় বলে দেবে সিটিসেল কি আবারও ফিরতে পারবে নাকি একেবারে হারিয়ে যাবে অন্ধকারে।